হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স কিচেন আর আমি রুমানা। তো আগের দিন দেখতেই পেয়েছো একটা আমি ছোট্ট বিদায়ের ব্লগ করেছিলাম। হ্যাঁ, আজ আমার বেস্টির বিয়ে। তো আমি চলে এসেছি। তো আজকের দিনে প্রচণ্ড সকালবেলা বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি। এরকমভাবে একজন করে রিক্সায় করে আমরা এসেছি ওর বিয়েটা অ্যাটেন্ড করার জন্য। তো দেখো আস্তে আস্তে সবাই আসছে, সবাই জল ভরতেও নাচতে নাচতে যেতে পারেনি, সবাই টোটো করেই জল ভরতে যেতে হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যা দেখলাম, এই দেখো আমার বেস্টিও চলে এসে, ও বাড়ি থেকে ম্যারেজ হলে আসতে পারছিল না। তো দেখো সবাই মিলে ব্যান্ড ফ্যান্ড বাজা চলছে। এবার একটু ডান্স টান্স করে নেব। ওর শ্বশুরবাড়ি থেকেও লোক চলে এসেছিলো, তাই ওর আশীর্বাদ পর্ব এখন শুরু হয়ে গেছে। এই সুযোগে পাশে বসে কটা ছবিও আমি তুলে নিয়েছি যতক্ষণে ওর শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করছিল। তো দেখো এটা হচ্ছে ওর কোনো একজন আত্মীয়, যাকে আমি মানে বলতে গেলে চিনি। আর ওই দেখো আমার ছোট্ট বাবা ওখানে বসে আছে ওর মায়ের কোলে। তো এবার চলে এসেছি গায়ে হলুদের পর্বে। দেখতে পাচ্ছ সবার হাতে মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করা যাচ্ছে না। তো যেহেতু রোদ্দুরকে বাড়ি রেখে এসেছিলাম, আমি খাওয়া দাওয়া করে হাত ধুতে এসেছি, তখনও দেখছি রিচুয়াল কমপ্লিট হয়নি। তো তারপরে কিছুটা মজা করে রিচুয়াল হলো। আমি তো দূর থেকে দাঁড়িয়ে চাঁদার তলায় দাঁড়িয়ে হাসছিলাম ওকে দেখে যে এখনও কমপ্লিট হয়নি, কখন সাজতে বসবে। তো দেখো না, এরপরে কিছুক্ষণ বৃষ্টি থামাতে সব রিচুয়ালগুলো ভালোভাবে করা হলো। এমনকি আমরা একটু ভালোভাবে ফটোও তুলেছি ওর সাথে। তো বৃষ্টির মধ্যে যেটা সম্ভব হচ্ছিল না। তো দেখো ফটো তোলা নিয়েও কত হাসাহাসি হচ্ছিল ওখানে, মানে কেউ আসছে না ওখানে। আমায়ও ডাকছে যে আগে এখানে ফটো তোলা হবে। তো দেখো এরপর যাব হচ্ছে বাড়িতে। তো বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আসবো। তো চলো। তো আমি আবার রাতের বেলা চলে এসেছি। এখানে দেখো স্ন্যাক্স আছে, ড্রাই চিলি চিকেন আর পনির পকোড়া। তো আমরা এসেই রোদ্দুর আমি সবাই, আর ওই যে তোমাদের দাদা বসে আছে ওখানে, সবাই স্ন্যাক্স নিচ্ছে। আর এখানে হচ্ছে ব্রাইডের ফটোশ্যুট। তো এরাও হচ্ছে ব্রাইডের ফ্রেন্ড। তো চলো খাওয়া দাওয়া করি। তো দেখো সবাই মোটামুটি আস্তে আস্তে আসছে, আর ভাগ্য ভালো রাতে বৃষ্টিটা হয়নি। তো ইতিমধ্যে বরের গাড়িও চলে এসছে। তো এখানে বরণ ঠরণ চলছে। আর ওদিকে তোমাদের দাদা যেহেতু বাড়িতে চলে যাবে, আমি এখানে থাকবো, কিন্তু তোমাদের দাদা আবার ওর বাড়িতে চলে যাবে। তো তাই একটু তাড়াহুড়ো ছিল। তো বর যেহেতু এসেই গেছে, বরকে দেখে নিই, তারপরে ভিডিও করতে পারি কি না, কারণ আমার ফোনের চার্জ খুবই কম। তো যাই হোক, তো কেমন লাগছে আমার বান্ধবীর বরকে, আমিও কিন্তু তোমাদের মতো ফার্স্ট টাইমই দেখছি। তো চলো এবার খেয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ জল, প্লেট, তারপরেই মেনু স্টার্ট হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো, এখানে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে ছিল জিরা রাইস, কাতলা, দই কাতলা, আর ছিল হচ্ছে মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম আর হাজমলা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে মেনু। এবার আমি খাবো। তো দেখো তোমাদের দাদামায় কত ভালোবাসে যে প্লেটটাও পরিষ্কার করে দিল। তো চলো দেখি গরম গরম কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো নিয়ে। তো আজকে মেনুগুলো খুবই ভালো ছিল, কিন্তু পেটে আমার জায়গা ছিল না, মানে তাই জন্য একটু একটু করে জাস্ট খাচ্ছিলাম। আর মাটন ছিল, তবুও কি বলবো, বলে না যেদিনকে ভালো খাওয়া থাকে সেদিনকে খিদে থাকে না, সেই অবস্থা আমার। তো এখানে একটু স্যালাড নিয়ে নিই। তো যেহেতু পেঁয়াজ চেয়েছি, এখানে সেরকম একটা পেঁয়াজ ছিল না বলে আলাদা যেখানে ছিল সেখান থেকে আমার পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইরকমভাবে মানে ভিডিও এরকমও হয়েছে যে অন করি না, দেখতেই পাচ্ছি। তো এই সময় নিয়েছি জিরা রাইস, দই কাতলা আর মাটন। তো চলো আজকের মতো আসি, টাটা।